তোমার মিষ্টি 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 বাবা চোখ খোল মিষ্টি তোমার কিছু হয়নি মিষ্টি 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 তোমার কিছু হয়নি মিষ্টি মিষ্টি চোখ খোলা কিছু হয়নি ছাড়ো ওকে। আচ্ছা দায়িত্ব যখন নিতে পারো না তখন নিয়েছিলে কেন? মিষ্টি এটা তুমি কি করলে বকুল? কি করলে এটা? আগে মিষ্টিকে দেখো, তোমরা দোষারোপ পরে করবে। এই মিষ্টি, মিষ্টি ওঠ না। মিষ্টি 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 দেখো না ও মিষ্টি 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 বাবা চোখ খোল না চোখ খুলে মিষ্টি চোখ খুলছে না কেন? মিষ্টি 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 চোখ খোল না। আসলে বাড়ি যাইনি তো অনেকদিন, কাল দোল তাই ভুলেই গিয়েছিলাম। মা বারবার করে বলে দিয়েছে বাড়ির ছেলে দোলের দিন বাড়িতে আসবি। দেখি ট্রেনের টিকিটটাই তো পাচ্ছি না, কি করব সেটাই। যাবেই তো, কিন্তু বর্ষার সঙ্গে দেখা না করে চলে যাবে? দাঁড়া বর্ষাকে ডাক। এই না না না, থাম না থাম না থাম না, বর্ষাকে ডাকার দরকার নেই, এখন শরীর খারাপ, ও রেস্ট নিক না, পরে ফোন করে নেবো আমি ওকে, দরকার নেই ডাকার, ঠিক আছে? বর্ষা এখন এলেই আমি গেছি, আপাতত গয়নার দুঃখ ভুলে এখান থেকে তো পালাই, টাকার কথা না হয় পরে ভাবা যাবে। আহা, তা বললে কি হয়? বর্ষা বর্ষা এদিকে আয়, এদিকে আয় তাড়াতাড়ি। এই দেখ কেশব তোকে না বলেই চলে যেতে চাইছি। কেশব তুমি তুমি আমাকে ফেলে কি করে চলে যেতে পারো? আমি কি নিয়ে থাকবো? তুমি বলো কি করে আমাকে ছেড়ে চলে যেতে পারো তুমি? বর্ষা তো ওকে চোখে হারাচ্ছে বৌমা, এরপর কি কেশবকে যেতে দেওয়া আমাদের উচিত হবে? গুন্ডাদের হাত থেকে বর্ষাকে বাঁচানো, ওকে বাড়িতে পৌঁছে দিতে আসা, এসবের মধ্যেই দুজনের মন দেওয়া নেওয়া হয়ে গেছে বুঝি। এসব কি বর্ষা? তোমরা কি একসঙ্গে থাকতে চাও? ঠিক করে বলো। না না মানে আমি আমি তোমার জন্য এত শরীর খারাপ টারাপ করলাম আর তুমি এখন উল্টো গান গাইছো? সবটা তো তোমার বাড়াবাড়ি না? দেখলে তো কি কাণ্ডটা হলো। বাচ্চাকে নিয়ে আগুনের কাছে কেউ যায় বলো? ও তো তোমার মতো ডান পিটে নয়। এখন দেখো দেখি কি যে হয়ে গেল মেয়েটার। আমার মনে হয় ও খুব ভয় পেয়ে গেছে, সেই জন্য ওর জ্ঞান ফিরছে না। তা কপাল ভালো ওর ওর পুড়ে টুড়ে যায়নি, তাও ভালো। আরে তোর মুখে খারাপ কথা ছাড়া আর কিচ্ছু আসে না তাই না? বকুল মিষ্টিকে নিয়ে আগুনের কাছে গেল, মিষ্টি আগে আগে বকুল পরে পরে, এটা কখনো হয়? মূর্খর মতো কথা একদম বলবি না, চুপ করে থাকবি। বরং বরং বকুল সঙ্গে ছিল, কাছাকাছি ছিল বলে মেয়েটা তেমন কিছু হয়নি। আসলে বাচ্চা মেয়ে তো ওই আগুন দেখে একটু ভয় পেয়ে গেছে। তোমরা তোমরা সবাই এত এত টেনশন করো না। আমি আমি বলছি দেখো, ঠাকুর সবটা সবটা ভালো করে দেবে। মা মা কি হয়েছে? এখনো মিষ্টির জ্ঞান ফেরেনি, আমার মনে হয় একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত তো নাকি? তুই এত টেনশন করিস না, তুই ওপরে মিষ্টির কাছে যা, আমি ফোন করে দিচ্ছি। তুই যা 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 বলছি তো যা। কাকিমণি কাকিমণি আমি ডাক্তার কাকাকে ফোন করছি, দাঁড়াও। কি যে সর্বনাশ হলো মেয়েটা। রোশনি, আমি ওষুধগুলো দিয়ে আসছি। হ্যাঁ মা
আমি একবার মিষ্টির কাছে যাব? এই প্রশ্নটা তুমি আমায় করতে পারলে? আর ভাবলে আমি তোমাকে পারমিশন দেব? কি গো তুমি বকুল? মা আমি দূর থেকে দেখবো, মিষ্টিকে কাছে যাব। একদম না, একদম না। তোমার জন্য রোজ এই বাড়িতে কিছু না কিছু হয়েই চলেছে। তোমার আজকের এই বাড়াবাড়িটার জন্য আমার তো মনে হচ্ছে রায়বাড়িতে দোল উৎসব বন্ধই করে দিতে হবে। বৌদি দেখো কিরকম বকুল ভিজে বিড়ালের মতো দাঁড়িয়ে আছে। আরে ওই তো মিষ্টিকে ধাক্কা দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। এ তুমি কি বলছো পূজা? কি দরকার ছিল বলো তো বর্ষা, কি দরকার ছিল নাটক করার? বাবা তো মেনেই নিয়েছিল আমাদের বিয়েটা। এখন তোমার মা ঠাম্মা কি ভাবছে বলো তো আমাকে নিয়ে? অদ্ভুত কথা বলো কুনাল। আরে ভাবার জন্যই তো বলেছি। একদিন তো তোমাকে বাড়ি থেকেই বের করে দিয়েছিল। তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার যদি কোনো রকম ইচ্ছা থাকতো না, তাহলে এটা করতে পারতো মাঠামি। জানো যেন ওনারা মেনে নিক না নিক তাতে আমাদের কি, আমরা তো পালিয়ে যাবো বলেছিলাম। এই তুমি চুপ করবে কেন গো? বারবার আমরা কেন পালাবো? এই বাড়িতে আমার বিয়েটা মেনে নেওয়ার কি কোনো দরকার নেই? এই একটাই সুযোগ ছিল মাঠামিকে রাজি করানোর। তুমি তুমি সবকিছু গন্ডগোল করে দিলে। বাবা তোমার ঠাম্মি যা ভয়ানক সাংঘাতিক মহিলা বাবা, যেরকম চেপে ধরে না যখন তখন আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এই লজ্জা করে না? এত বড় ছেলে হয়ে তুমি ঠাম্মিকে ভয় পাচ্ছ? দিন দিন না অসহ্য হয়ে যাচ্ছ। তোমার ন্যাকামো যে আমি কিভাবে সহ্য করে যাচ্ছি জানু? গয়নার ব্যাগটাও সরিয়ে রাখলে, ওটা একবার হাতে পাই কেটে পড়বো। এই 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 উঠো গো, দেখো তোমার বাবা ফোন করেছে। কথা বলো কথা বলো কথা বলো। কোন বাবা? বাবা, তোমার বাবা। হ্যালো বাবা, বলো। তা মানিক আমার, সকাল থেকে রাত হয়ে গেল, আমার ছেলেদেরকেও ছাড়ালি না আর টাকাও দিলি না। না মানে আসলে বেশি চালাকি করার চেষ্টা করিস না। যদি ভেবে থাকিস পালাবি, তাহলে কিন্তু বড্ড ভুল করছিস। যে বাড়িতে থাকিস সেই বাড়ির দরজায় আমার কড়া নজর আছে। একবার বাড়ির দরজার বাইরে বেরো, তোকে দিয়ে আমি ন্যাড়া পোড়া করব। আমার তো এখন ঘরে বাইরে দুদিকেই বাস। না বাবা, আমি কোথাও যাব না। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, ঠিক আছে বাবা? তোরা কি বলতে চাইছিস বলতো? তোরা বলতে চাইছিস যে পূজা মিথ্যা বলছে। পূজার কি স্বার্থ যে বকুল সম্বন্ধে মিথ্যে কথা বলবে? দিদি ভাই, আমরা কেউ বলছি না যে পূজা মিথ্যে কথা বলছে। আরে পূজা ভুলও তো বলতে পারে। আচ্ছা, ভুল হতে তো পারে। ঠিক আছে, তুমি বলো আমাদেরকে যে বকুলের স্বার্থ কি? ও কেন মিষ্টির সঙ্গে এরকম করতে যাবে? রাগিনী তুই? দিদি ভাই তুমি মিষ্টি এখন ঠিক আছে, ওর জ্ঞান ফিরেছে, ভালো আছে ও। এই তো এসে গেছে। কি দিদিভাই তুমি ঠিক আছো তো? দিদিভাই তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আমি এখন ঠিক আছি ঠাম্মি, দেখো আমার কিচ্ছু হয়নি। বাবা বলেছে ভয় পেয়ে গেছিলাম তাই অজ্ঞান হয়ে গেছিলাম। কালকে দোল খেলবো তো? তো দেখি দেখি দেখি, এই তো মিষ্টির তো কিছুই হয়নি। এবার মিষ্টি শোনা, বলো তো কি হয়েছিল তখন?
তোমাকে আগুনের সামনে যেতে বারণ করা হয়েছিল না, তাও তুমি গেছিলে কেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে কি কেউ আগুনের সামনে নিয়ে গেছিল? মিষ্টি, ভয় পেও না, কেউ বকবে না তোমায়। তোমাকে কি বকুল কাকিমণি ধাক্কা দিয়েছিল আগুনে? না তো, কাকিমুনি বলেছিল আগুনের কাছে যেতে না। তখন হঠাৎ পু আন্টির সাথে আমার ধাক্কা লেগে গেল। আমি ধপাস করে পড়ে গেলাম আর কাকিমুনি আমাকে ধরে ফেললো। সরি কাকিমুনি, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো, প্রমিস। পু, তুমি কি বুঝতে ভুল করেছিলে, নাকি ইচ্ছে করে পুরো দোষটা বকুলের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলে? একটা কাজ করো, এবার সত্যি কথাটা পরিষ্কার করে একটু সবাইকে বুঝিয়ে বলো তো। কি হলো বলো? সত্যি পু, তুমি না কি বোঝো কি বলো, তোমার না মাথার ঠিক নেই। তুমি তুমি যাও তো এখান থেকে, যাও ঘরে যাও, যাও। হ্যাঁ তাই যাও, আজকের জন্য যথেষ্ট হয়েছে। আশা করি এতক্ষণ যারা বকুলকে দোষ দিচ্ছিলে তারা তাদের ভুল বুঝতে পেরেছো। মেয়েদের জীবনটা ভারী অদ্ভুত হয় জানিস বকুল। সংসারে মেয়ে শব্দটা এক কথায় ঠিক বোঝানো যাবে না রে মা। এবার থেকে তোকে ও বাড়ির প্রত্যেকের ছোট ছোট চাহিদা, কষ্ট সব কিছু বুঝতে হবে, যেমনটা আমাদের বুঝতিস। ঠাম্মি আমায় যেরকম বলেছিল আমি তো সেরকমই করলাম, তাও কেন বারবার আমার একটা না একটা ভুল হয়েই যাচ্ছে, বুঝতে পারছি না কেন। ঠাকুর আমাকে একটু বুঝিয়ে দাও না গো, আমার কি ভুল হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। ও দাদা ভাই, বকুল, যা রেস্ট নে। আসুন। মন খারাপ?
মা তোমায় ডাকছে। আমায় ডাকছিলে দিদিভাই? হ্যাঁ, আমাকে একটু হেল্প করো না। আচ্ছা। বকুল, তুমি আমার উপর রাগ করেছো? রাগ? কি যে বলো না তুমি, নিজের লোকের ওপর কখনো কেউ রাগ করতে পারে? তাহলে অভিমান তো হয়। সত্যি বকুল, কাল আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। সরি। দিদি ভাই, আরে তুমি কি, একদম না, কি যে করো না তুমি, আমাকে সরি বলছো? বকুল, তোমার মনটা এত ভালো কি করে বলো তো? এই বকুল, আমি আবার কিছু ভুল করলাম না? বলো না। এই বকুল, চুপ করে আছো কেন? বলবো না। বলবো না মানে কি হয়েছে বলো না, আমার দিকে একবার তাকাও। আমি ভুল করেছি আমি। মজা করছি আমিও। বকুল, কি ওইদিকে দেখো, তোমার বর তো একেবারে ড্যাব ড্যাব করে তোমার দিকে তাকিয়ে আছে। দেখ না, সত্যি সত্যি দেখো না, ঋষিকে দেখো। বুঝেছি কেন তাকিয়েছে বলো তো। দাঁড়, হ্যাঁ, যখন তাকিয়ে আছে তখন তো এই নাও, এটা তোমার ওনাকে দিয়ে এসো, যাও। এই যে আমার দিয়ে সুন্দরী বৌদি, আমি তোমাদের কোনো হেল্প করতে পারি? পারো তো, 100 বার পারো। বলছিলাম কত রকমের আবির আছে, একটু দেখে এসো তো। এসা। ওকে, যাচ্ছি। এই এসা। হ্যাঁ শোনো না, এইটা নাও। আমি জানি বকুল আমায় ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে। এই নে। অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমি আপনার সঙ্গে, সেটা আমি জানি, কিন্তু কাল তো কোনো খারাপ ব্যবহার করিনি আমি আপনার সঙ্গে। বরং কাল তো আমি শুধু আমাকেই এড়িয়ে যাচ্ছেন আপনি, কিন্তু কেন বকুল? পুয়ের ওপর না রাগে আমার গাটা একবারে জ্বলে যাচ্ছে। সত্যি বা মাকে একটু হাতে এনেছিলাম, পুয়ের অপদার্থতার জন্য সবটা চটকে গেল। কি দরকার ছিল আগুনে ধাক্কা মারতে যাওয়ার? তাও আবার মারলি তো মারলি বকুলকে না মেরে মারলি মিষ্টিকে। ভাবো একবার, তার মধ্যে আবার আগ বাড়িয়ে বলতে গেছে যে বকুল ধাক্কা মেরেছে। সেই তো সবার সামনে ধরা পড়ে গেলি। তাও ভাগ্যিস মিষ্টি বুঝতে পারেনি যে পুয়োকে ধাক্কা মেরেছে, না হলে সবাই এটা জানতে পারলে আমাদের কি অবস্থা হতো ভাবতে পারছো? বুঝতে পারছি তো, বুঝতে পারছি বলেই বলছি পুকে আর দরকার নেই। আমি আজ এমন ব্যবস্থা করেছি বাড়ির সবার কাছে বকুল ভিলেন হয়ে যাবে। এই দোলের আসরটা তো জমিয়ে দিতে হবে নাকি? এই বাগান থেকে আমাদের রায়বাড়িতে আর যাবে না, যাবে স্ট্রেট বারাসাতে।
হ্যালো। হ্যাঁ ঠাম্মি, তুমি আমার প্রণাম নিও। হ্যাঁ বলছি মাকে একটু দাও না গো ফোনটা। মা এই আমি তোমার পায়ে আবির দিলাম, তুমি আমার প্রণাম নিও। কি করছো তোমরা? হ্যাঁ এখানে তো সবাই খুব হই হই করছে জানো। তারপরে বিকেলে এখানে সত্যনারায়ণ পুজোও হবে। আরে আমি নেই তো কি হয়েছে, দিদি তো আছে, তোমরা দিদিকে নিয়ে আনন্দ করো।